সরকার পতনের পর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে আশ্রয় নিলেও আমু কিছুদিন আত্মগোপনে ছিলেন। পরে ৬ নভেম্বর রাজধানীর ধানমন্ডির একটি বাসা থেকে গ্রেপ্তার হন এবং এরপর থেকে তিনি ঢাকা কেন্দ্রীয় কারাগারে রয়েছেন। অন্যদিকে সাবেক এমপি সালমান এফ রহমানকে ঘুমাতে হচ্ছে জেলখানার মেঝেতে। ২৭ জানুয়ারি রিমান্ড শুনানির সময় তিনি গণমাধ্যমকে জানান তিনি ফ্লোরে ঘুমান এবং তার সঙ্গে একজন বন্দী রয়েছেন। তিনি বলেন রাতের খাবার বিকেল ৪টায় দেওয়া হয়, যা রাতের মধ্যে অনেক সময়ই নষ্ট হয়ে যায়। সালমান অভিযোগ করেন তাকে পরিবারের সঙ্গে ফোনেও কথা বলতে দেওয়া হয় না। শেখ হাসিনার সরকারের পতনের পর তাকে সদরঘাট সংলগ্ন বুড়িগঙ্গা নদী থেকে নাটকীয়ভাবে গ্রেপ্তার করা হয়েছিল। পরে সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের সঙ্গেও তাকে রিমান্ডে নেওয়া হয়। বর্তমানে তারা দুজনেই কেরানীগঞ্জ কারাগারে বন্দী রয়েছেন। রান্নায় আমার ভালোবাসা যমুনা গ্যাস স্টোভ। যমুনা গ্যাস স্টোভ, আধুনিক, নিরাপদ ও দীর্ঘস্থায়ী। গণমাধ্যমের অনুসন্ধানে জানা গেছে সাবেক সরকারের অনেক প্রভাবশালী ব্যক্তিরা কারাগারে দিন কাটাচ্ছেন টিভি দেখে, বই পড়ে বা আড্ডা দিয়ে। ডিভিশনপ্রাপ্ত বন্দীরা কারাগারের ক্যান্টিন থেকে টাকা দিয়ে ভালো খাবার কেনার সুযোগ পাচ্ছেন এবং সকাল থেকে বিকেল ৫টা পর্যন্ত সেলে থাকার বাধ্যবাধকতা না থাকায় তারা করিডোর ও ক্যান্টিনে সময় কাটানোর সুযোগ পান। তবে কারাগারে শুধুমাত্র বিটিভি দেখা যায়, অন্য কোনো বেসরকারি চ্যানেল দেখার অনুমতি নেই। এছাড়া তাদের জন্য একটি ইংরেজি এবং ৩টি বাংলা পত্রিকা পড়ার সুযোগ রয়েছে। সাধারণত গ্রেপ্তারের পর বন্দীদের সপ্তাহে একদিন পরিবারের সঙ্গে ফোনে কথা বলার অনুমতি দেওয়া হলেও নিরাপত্তার কারণে এই সুযোগ আপাতত বন্ধ রাখা হয়েছে। তবে ১৫ দিন পর পর পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করার সুযোগ দেওয়া হচ্ছে। বর্তমানে ঢাকার কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে রয়েছেন আনিসুল হক, আসাদুজ্জামান নূর, সাবেক খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম সহ আরও অনেকে। অন্যদিকে কাশিমপুর হাই সিকিউরিটি কারাগারে বন্দী রয়েছেন ডাক্তার দীপু মনি, জুনায়েদ আহমেদ পলক, হাসানুল হক ইনু, ওয়ার্কার্স পার্টি সভাপতি রাশেদ খান মেনন সহ কয়েকজন সাংবাদিক ও পুলিশের উচ্চ পদস্থ কর্মকর্তাগণ। আফসারা নাজ, নিউজ ডেস্ক, ইত্তেফাক।